ছুটির দিন মানেই স্পেশাল খাবারের আয়োজন, আর এই আয়োজনে যদি থাকে বিরিয়ানি তাহলে তো কথাই নেই। ছুটির দিন মানেই স্পেশাল রান্না বান্না, খাওয়া দাওয়া, বিকেলে একটুকু ঘুরতে যাওয়া। ছুটির দিন মানে ঘুম থেকে একটু লেট করে ওঠা, কারণ ওই দিন বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর কোনো প্যারাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউ অ্যান্ড স্পেশাল ব্লগে। ভিডিওটি শুরু করতে যাচ্ছি গতকাল সন্ধ্যার পর থেকে। গতকাল সন্ধ্যার পর একটু কাজে বের হয়েছিলাম। মামুনির জন্য একটি চশমা বাদাই করতে দিয়েছিলাম। আমি বসে বসে একটি কদবেলও খেয়েছি। চশমা রেডি হয়ে গেলে চশমা নিয়ে এখন চলে আসলাম একটি টেইলার্সের দোকানে। এখানে আমার জামা বানাতে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো জামা রেডি হয়ে যাওয়াতে আজ নিতে এসেছি। তো আসার পথে দেখলাম অ্যাপেক্সের শোরুমে অফার চলছে। বছরের সেরা ডিসকাউন্ট অফার ছিল। গতকাল ছিল 26শে আগস্ট। 26শে আগস্ট উপলক্ষে 26% ছাড় দিয়েছিল। লোকজনের ভিড় দেখে আমিও কৌতূহলবশত ঢুকে পড়লাম। এখন রাত প্রায় 9টা বেজে গেছে। ভাবলাম আমি একটু দেখে যাই, যদি আমার পছন্দ হয়। তো যেই কথা সেই কাজ, আমি একটু দেখে নিলাম। দেখলাম আমার মনের মতো আমার পছন্দসই জুতা হলো না, তাই আমার আর কেনা হলো না। এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন কিন্তু একটি লাইক দেওয়া হয়নি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে রান্নার ভিডিওটি শেয়ার করছি এটি হলো আজকের শুক্রবারের দুপুরবেলার রান্না। সকালবেলা আপনারা হালকা পাতলা নাস্তা করেছিলাম, একটু লেট করে ঘুম থেকে ওঠা। শুক্রবার মানে একটু লেট করে ঘুম থেকে ওঠা। বিরিয়ানির জন্য প্রেসার কুকারে গোশত বসিয়ে দিয়ে এদিকে মামুনির জন্য একটু ফ্রুটস কেটে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে দুপুরবেলা একটু ফ্রুটস কেটে দিচ্ছি। মামুনিরা খেতে পছন্দ করে ড্রাগন, তাই ভাবলাম একটু কেটে দেই। গোস্ত রান্না হয়ে গিয়েছে, এখন আমি আবার রাইস বসিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য। শুক্রবার দিনটি হচ্ছে গরিবের জন্য ঈদের দিন, গরিবের জন্য হজের দিন। আজকের এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিন, আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানান। ইয়া আল্লাহ, আমাদেরকে এমন হৃদয় দান করুন যা ক্ষমাশীল, এমন চোখ দান করুন যা সুন্দর দেখতে পায়, এবং এমন আত্মা দান করুন যা কখনো বিশ্বাস হারায় না। আল্লাহ আমাদেরকে এমন হৃদয় দান করুন যা ভালোবাসায় পরিপূর্ণ, এবং এমন আত্মা দান করুন যা শান্তিতে ভরে থাকে। হে আল্লাহ, পরকালের চিন্তা আমাদেরকে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে দাও। এদিকে কথা বলতে বলতে আমার রান্নার ডান। তারপর চলে আসলাম এই তো খাবার টেবিলে প্রায় ঘন্টাখানেক পর। এই তো মামুনিকে আচার দিচ্ছিলাম সাথে খেয়ে নিতে। সকলে মিলে একসাথে টেবিলে খেতে বসেছি। পরিবারের সকলে মিলে সপ্তাহে একদিন অন্তত চেষ্টা করি একসাথে বসে খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে একসাথে খাওয়ার তো মজাই আলাদা। পরিবারের সবাই একসাথে খাওয়ার অনেকগুলো উপকারিতা আছে। ছোটরা বড়দেরকে সম্মান দিতে শিখে, খাবার ভাগাভাগি করে খাওয়া যায়, সন্তানের রেজাল্ট ভালো হয়, মানসিক চাপ কমে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকে ইত্যাদি। আজকের ভিডিওটি এতটুকুই। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।